আমি জানি তো সবাই কোনটা বলার জন্য বলতেছেন। আমি যেই গজলটা লিখেছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে, আমি এই গজলটা মাত্র 10 মিনিটে লিখেছি, সম্ভবত 10-12 মিনিট এরকম হবে। 10-12 মিনিটের সঙ্গীটা লিখেছি। দেখেন, এই বাংলাদেশের যত আলেম আছে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি আল্লামা সাঈদীকে। আল্লাহ কেন ভালোবেসে আমি আপনাদেরকে বলি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ মানে আমাদের সাথে হিফজ পড়েছে হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, আর অনেক আন্তর্জাতিক হাফেজরা, তারা কোরআন পর্যন্ত বিশ্ব জয় করেছে। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আল্লামা সাঈদীর মতো একজন মুফাসসির আমি হব। আল্লাহ আমাকে কবুল করেছেন। আল্লাহ যেন আল্লামা সাঈদীর মতো আমাকেও কবুল করে বলেন আমি। আল্লামা সাঈদী সাহেব মারা যাওয়ার পরে ওনাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে, দেখতে দেওয়া হয় নাই, ঘরে আসলাম, কেঁদেছি, অঝোর ধারায় কেঁদেছি। জীবনে জন্মের পর থেকেই যখন বুঝে উঠতে পারি নাই তখন তিনি জেলে গিয়েছেন, 13টি বছর কাটিয়েছেন। ওনার জেলে যাওয়ার পর থেকে শুধু একটা বার দেখার স্বপ্ন, শুধু আমার একানা কোটি যুবকের হৃদয়ের স্বপ্ন ছিল যে আল্লামা সাঈদীকে একটা মাঠে আমরা একত্র দেখব। দেখতে পারি নাই। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে অনেকে অনেক গান লিখেছে। আমি কয়েকজনের কাছে গানের কথা বললাম যে আমি যেহেতু ইসলামী সঙ্গীত শিল্পী, আমার কয়েকটা পরিচয়। আমি একদিক দিয়ে আলোচক, আরেক দিকে আমি ইসলামী সঙ্গীত শিল্পী, আরেক দিয়ে আমি আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াতে পুরস্কারও পেয়েছি। তো আমার কয়েকটা এই পরিচয়ের কারণে আমি চিন্তা করলাম সঙ্গীত শিল্পী হিসেবে যেহেতু অনেক শিল্পীর আল্লামা সাঈদী রহমতুল্লাহকে নিয়ে গাচ্ছে, আমি গাইব। তো কয়েকজনকে বলার পরে কেউ আমাকে গান দিচ্ছে না, আর কয়েকজন গান দেওয়ার পরেও তাদের কথা আমার পছন্দ হলো না। আমি চিন্তা করলাম ভালোবাসার মানুষের কথাগুলো আমার হৃদয় থেকে বের হবে, অন্য কোনো মানুষের বলা কথা আমি বলবো না। আমি ইসলামী সঙ্গীতটা গাওয়ার পরে অনেক ব্যস্ততার ভিতরে স্টুডিওতে সঙ্গীতটা রেকর্ড করতে গেলাম। চিন্তা করলাম কত বড় বড় শিল্পীরা গান লিখেছে, আমার গানটা কত দূর পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আল্লামা সাঈদীর নাম লিখে ইউটিউবে সার্চ করেন, আমার গানটা প্রথমে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। ওনার ওয়াজগুলো সবগুলো পরে আসে, আমার গানটা আগে আসে। তো আমি মনে করি আমার হৃদয় থেকে ওনাকে ভালোবেসেছি, এই জন্য আল্লাহ হয়তো গানটা কবুল করেছে। সবাই আমাকে বলে আমি অনেক জায়গায় গানটা গাইতে পারি না, অনেক সময় গান গাই, আপনি বিশ্বাস করবেন না, আজকেও এখানে ওঠার আগে আমাকে না করেছে এই গান গাওয়ার জন্য। তা আমি কি গাইবো না? গান গাইবো, আমি অবশ্যই গাইবো। আল্লামা সাঈদী রহমতুল্লাহ 13 বছর কাটাতে পারে, আমরাও যুগকে যুগ কাটাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক 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 না বলেন? ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম যে আপনারা হয়তো না করে থাক, বলার দরকার নাই, কিন্তু আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার এই যুবক ভাইদের ইমানের জজবা আছে, এই জন্য আমি গাচ্ছি শুধু আমার যুবক ভাইদের দিকে তাকায়। গাইবো ইনশাআল্লাহ। কোনো ভয় আছে? হামলা মামলা জরিমানা এগুলো ভয় আমরা করি না। আমাদের জীবন আল্লাহ রাস্তায় দেওয়ার ভিতরে আমরা সফলতা মনে করি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন।
এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদের সকলকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, জুড়ে বলেন আমিন। আল্লাহ প্রিয় আল্লাহ আমার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সকলে বলেন আমিন।